আসসালামু আলাইকুম। গতকালকে রাত্রে আমরা মুরগির বাচ্চাগুলো আর কি একটু ওজন করছিলাম, তো আমরা দেখার চেষ্টা করছিলাম যে আমরা মুরগির বাচ্চাগুলার যে গড় ওজন যে একটা আছে ওটা কত আয়, তো ওটা দেখার চেষ্টা করছিলাম। তো যাই হোক আমরা মুরগির বাচ্চা কয়েকটা করি আর কি একটা ক্যারেটের মধ্যে আমরা মিটারের উপরে তুলিয়া কয়েকটা মুরগির বাচ্চা আমরা ওজন দিছি। তো দেওয়ার পরে হিসাব টিসাব করিয়া পাইলাম যে আমরা মুরগির বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ প্রায় 750-800 গ্রাম তো 850 গ্রামের মতো আর কি গড় ওজন আইছে। তো যাই হোক আপনারা সবাই দোয়া করবা। তো তারপরে আমি রাত্রে আর কি মুরগির বাচ্চাগুলারে আমরা যে পানির পাত্র যেগুলো আছে ওগুলা তুলিলাই, তোলার পরে আমরা নতুন পানি দিলাই। আর আমি গতকালকে একটু অসুস্থ আসলাম, তো যার কারণে গতকালকে ভিডিও আপলোড দিতে পারছি না। এখন মোটামুটি আলহামদুলিল্লাহ সুস্থ আছি। আর এখন বর্তমানে আমার আর কি ভয়েস একটু চেঞ্জ হয়ে গেছে। তো যাই হোক আমরা যে গতকালকের যে খামারের যে কাজ যেগুলো আছিল এগুলা সম্পূর্ণ কাজ আমার বাইয়ে করছে, আমি আর খামারের মধ্যে আইতে পারছি না। তো যাই হোক আজকে সকালে আমি খামারের মধ্যে আইই, তো খামারের মধ্যে আইয়ে আমরা যে পর্দা যেগুলো আছে ওগুলা তুলিলাই। তো ওগুলা তোলার পরে আমরা দরজার সামনা তো টিন ওখান হরানি পরে আমরা খামারের মধ্যে ঢুকার পরে দেখলাম যে আমরা আর কি যে জায়গা আর কি খালি, ও জায়গার মধ্যে 3টা মুরগির বাচ্চা আর কি আইয়া বই রয়েছেন। তো ওগুলারে আমি আর কি হাত দিয়ে তুলিয়া তারার জায়গা দিলাম। তো দেওয়ার পরে আমি আর কি আমরা পানির পাত্র যেগুলো আছে ওগুলা তুলিলাই। আর ওগুলা তোলার আগে আমি আমার পাওয়ার নিচে আর কি কিছু পটাশের স্প্রে করিলাই, কারণ যেহেতু আমরা এখানে যে স্যান্ডেল ইউজ করতাম একটা এখন আর ইউজ করি না, কারণ এখানে একটু ময়লা হয়ে গেছে আর বারে ফালাই দিছি একটা, আর এখন আর পরিষ্কার করছি না। তো যার কারণে আমি আমার ফিন্নর যে স্যান্ডেল যেখানে আছে ওখান লইয়া আমি আর কি খামারের মধ্যে ঢুকি। তো ঢুকার আগে আমি কিছু পটাশ স্প্রে করিলাই। তো যাই হোক তারপরে আমরা যে পানির পাত্র যেগুলো আছে ওগুলো আমরা একটা একটা করে তুলিলাই, তোলার পরে ওগুলা ফুরকিত নিয়ে পরিষ্কার করি। তো পরিষ্কার করার পরে ওগুলার মধ্যে আমরা আবার ফ্রেশ পানি ভরিলাই। তো ফ্রেশ পানি ভরার পরে একটা একটা করে পানির পাত্রগুলা মুরগির বাচ্চাগুলারে দিলাই। তো পানির পাত্রগুলা দেওয়ার পরে মুরগির বাচ্চাগুলাতে আলহামদুলিল্লাহ পানিগুলা খাইরা, আর মুরগির বাচ্চাগুলো এখন আলহামদুলিল্লাহ অনেকটা সুস্থ আছেন। তো যাই হোক পানি উনি দেওয়ার পরে দেখলাম যে আমরা এখানে খানির পাত্র যেগুলো আছে এগুলো আর কি খালি হয়ে গেছে। তো খালি হওয়ার পরে আমরা এখানের মধ্যে আর কি এখন নতুন খানি দিমু। তো খানি দেওয়ার সময় আমি বালতি খুলাত গেছি, তো বালতির উপরে দেখি বাচ্চা যেগুলো আর কি বার হইন, তো এগুলা বালতির উপরে বইয়া বালতির উপরে আর কি কিছু বিটি দিছেন। তো যাই হোক বালতির যে সাফনির উপরে যে বিট আছিল তো ওগুলো আমরা নিচে ফালাই দিই। তো ফালানোর পরে আমরা আর কি খানির পাত্রগুলোর মধ্যে খানি দেওয়া স্টার্ট করে দিই। তো এখানে খানির পাত্র আর কি একদম খালি, তো খালি হওয়ার কারণে এখানের মধ্যে কিছু গুঁড়া রয়েছে। তো গুঁড়াগুলো আমি জারিয়া ফালাইয়া ওগুলার মধ্যে আর কি আবার নতুন করে খানি দিলাই। তো একটা একটা করে সম্পূর্ণ যে বাটি যেগুলো আছে ওগুলার মধ্যে আমি খানি দিলাই। তো খানি দেওয়ার পরে দেখলাম যে তারা আলহামদুলিল্লাহ খানিগুলা খাইরা। আর এখন বর্তমানে আমরা মুরগির বাচ্চা যেগুলো আছেন এগুলার বর্তমানে আর কি পিস হিসাবে আমরা সেল করলাম। তো পিস অনুযায়ী আর কি মুরগির বাচ্চাগুলার দাম পড়বো। তো আপনারা আশেপাশে যারা আছেন আপনারা যদি মুরগির বাচ্চাগুলা লাগে তো আপনারা আমরা ওখান থেকে মুরগির বাচ্চাগুলা দেখিয়া নিতে পারবা। মুরগির বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ এখন বর্তমানে অনেকটা সুস্থ আছেন। তো কেউ ফালার জন্য নিতে চাইলেও ফালিতা পারবা নিয়া, আর কেউ যদি খাওয়ার লাগেও নিতে চাইন খাইতেও পারবা নিয়া। আর এখন বর্তমানে আমরা মুরগির বাচ্চাগুলার আর কি পিস হিসাবে ওজন আছে 1200 গ্রাম, তো আর কি প্রায় 600 গ্রামের মতো আর কি ওলান ওজন আছে মুরগির বাচ্চাগুলার। তো যাই হোক আমরা লোকেশন হইল কি সিলেট জেলার বিয়ানীবাজার থানার বালিঙ্গা গ্রাম। তো আপনারা সবাই এই মুরগির বাচ্চাগুলা দেখতে পারবা নিতে পারবা। তো যাই হোক আমরা সকালে খামার তনে বারোইয়া যাই গিয়ে খামারের কাজ শেষ করি। তো তারপরে আমরা আবার দুপুরের টাইমে খামারের মধ্যে আই, আর দুপুরের টাইমে আমরা খামারও আইতে একটু লেট হয়ে যায়। তো যার কারণে মুরগির বাচ্চাগুলার যে খানির পাত্র যেগুলো আছে এগুলো একদম খালি হয়ে যায়, আর আমরা পানিও চেঞ্জ করিয়া দিতাম। তো যার কারণে আমরা প্রথমে খামারের মধ্যে আইয়া আমরা পানির পাত্র যেগুলো আছে ওগুলা তুলিলাই। তো তোলার পরে আমরা খানির পাত্র যেগুলো আছে ওগুলো আমরা আর কি একটু জারিলাই। তো জারি আর কি ওগুলার মধ্যে আমরা খানি বরিয়া দিলাই সবগুলার মধ্যে। তো খানি দেওয়ার পরে আর কি তারা একটু ফেটের বুক আছিল, যার কারণে যেহেতু আমরা আর কি খামারের মধ্যে আইতে একটু লেট হয়ে গেছে আর তারা খানির পাত্রগুলো খালি হয়ে গেছিল, খানি কম আছিল। তো যার কারণে তারা একটু ফেটের বুক আছিল। তো আমরা খানি দেওয়ার সময় তারা আর কি বেরিয়া খানিগুলা খাইছেন। তো তারপরে আমরা পানির পাত্রগুলা লইয়া ফুরকিত যাই গি। তো ফুরকিত গিয়া ওগুলা বালা করি সুন্দর করে পরিষ্কার করি। তো ওগুলা পরিষ্কার করার পরে ওগুলার মধ্যে আমরা আবার ফ্রেশ পানি ভরিলাই। তো ওগুলার মধ্যে ফ্রেশ পানি ভরিয়া মুরগির বাচ্চাগুলারে আমরা পাত্রগুলা একটা একটা করে দিলাই। তো দেওয়ার পরে দেখলাম যে তারা আর কি পানিগুলা খাইরা। আর আজকে যেহেতু একটু গরম তো যার কারণে মুরগির বাচ্চাগুলো আর কি একটু বই রইন, তো তারা তুরা খাইয়া বই রইন, তারা যেহেতু গরম লাগে। আর আমরা এখানে ফ্যানও চলে। আর আমরা আজকে দেখলাম যে খানিও প্রায় শেষ হয়ে গেছে, আমরা আর যে খানি আছে এগুলা একদিন যাইব। তো যার কারণে আমরা আবার নতুন আর এক বস্তা খানি আনিয়া গড় থই দেই। তো যাই হোক আমরা আর বিকালে খামারের মধ্যে আই না, কারণ হইল গিয়ে আমরা যেহেতু ইবাইদি লেইটে একটু পানি দিছি এবং খানি দিছি এগুলা রইছে ওগুলা তারা খাইবা। তো যাই হোক তারপরে আমরা আর বিকালে খামারের মধ্যে আই না, আমরা একটু বাইরে দিয়ে আটাত
যায়গি। তো তাই আজকের ভিডিও আমরা অতটুকু, আপনারা সবাই আমরা লাগি দোয়া করবা, আমরা খামারও লাগি দোয়া করবা, আল্লাহ তাআলা যেন আমরা খামারও বারাকা দান করেন, আমরা মুরগির বাচ্চাগুলারে সুস্থ রাখেন, আপনারা সবাই দোয়া করবা আর আমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।